IQOO Neo সব দিক থেকেই একটি দুর্দান্ত স্মার্টফোন। এই ফোনটির প্রিমিয়াম লুকস, বিগ ব্যাটারি, দারুণ একটি ডিসপ্লে এবং বিশেষ করে বাজেটের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 গেমারদের জন্য মূল আকর্ষণ তৈরি করে ফেলেছে এবং ফোনটি বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো আর কথা না বাড়িয়ে ফোনটির অন্যান্য বিষয় জানার আগে প্রথমেই আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে নিব। বক্সটি ওপেন করলে প্রথমেই আমরা পেয়ে যাব আমাদের আকর্ষণীয় ফোনটি সাইডে রেখে দিই। তারপরে রয়েছে একটি ট্রান্সপারেন্ট কেস, যেটা ট্রান্সপারেন্ট নর্মাল কেস, এবং এখানে কিছু গাইডলাইন পেপার রয়েছে, 120 ওয়াটের অ্যাডাপ্টার টাইপ সি আউটপুটের সাথে, এবং রয়েছে টাইপ সি টু টাইপ সি একটি কেবল এবং সিম ইজেক্টর পিন পাচ্ছি। তো বক্স কন্টেন্ট হিসাবে সব কিছুই এখানে রয়েছে। এই দেখুন বন্ধুরা, আমাদের আকর্ষণীয় ফোনটি, খুবই প্রিমিয়াম ডিজাইনের এই ফোনটি। বাঁদিকে অরেঞ্জ শেড রয়েছে এবং ডান দিকে সিলভার কালার। দেখে মনে হচ্ছে এটা কিন্তু গ্লাস, কিন্তু আসলে এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ফ্রেম হিসাবেও আমরা প্লাস্টিক পেয়ে যাচ্ছি। তো হাতের ছাপ খুব একটা পড়ছে না। কভার ব্যবহার করলে, যদি কভার ব্যবহার করা হয় তাহলে বিল্ড কোয়ালিটি বেশ ভালোই পাওয়া যাবে। তাছাড়া বন্ধুরা, ফোনটির পোর্টস ও বাটনস হিসেবে আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি। এখানে ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, বাঁদিকে ফ্ল্যাট রাখা রয়েছে, আইআর ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, ডুয়াল স্টুডিও স্পিকার রয়েছে, তবে নেই 3.5mm হেডফোন জ্যাকটি। তো এটি কিন্তু অবশ্যই আমরা মিস করব। এবং কভারের সাথেও কিন্তু ফোনটি বেশ প্রিমিয়াম লাগছে। এবং ফোনটির 3টি কালার রয়েছে, এই একটি কালার এবং রয়েছে একটি হোয়াইট কালার, যেটা এখানে দেখতে পাচ্ছেন, এবং আরও একটি রয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারটির ওয়েট কিন্তু বেশ কম, প্রায় 200 গ্রামের মতো, এবং এই যে দুটি কালার, এর কিন্তু ওয়েট রয়েছে প্রায় 206 গ্রামের মতো। তো মোটামুটি ইন হ্যান্ড ফিল ভালো দিয়ে থাকবে, তবে ফোনটা বেশ হেভি এবং বাল্কিও লাগতে পারে যাদের হাত কিছুটা ছোট। এবং ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে অফিসিয়ালি এমন কোনো ঘোষণা পাওয়া যায়নি যে এই ফোনটিতে কী স্পেশাল প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, এবং ফোনটিতে আইপি রেটিংও আমরা দেখছি না। তো বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে অবশ্যই থাকছে। এবার দেখে নেব ফোনটির প্রিমিয়াম ডিসপ্লেটি। এই ফোনটির ডিসপ্লে হিসেবে আমরা একটি বিগ ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 6.78 ইঞ্চির 144 হার্টস এর এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এক কথা একটি অসাধারণ ডিসপ্লে। তার উপর এটি একটি 1.5K রেজলিউশন ডিসপ্লে, 1 বিলিয়ন কালার্স আমরা ফোনটিতে দেখতে পাবো, HDR10+-এর সাপোর্ট রয়েছে। তো সব দিক থেকেই একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি। রয়েছে 1800 নিটসের SBM। তো এক্ষেত্রে ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলেও আমাদের কোনোই প্রবলেম হবে না। এবং তথ্য অনুযায়ী এখানে 4500 নিটসেরও পিক ব্রাইটনেস আমরা দেখতে পাচ্ছি। তবে যে SBM রয়েছে তার মাধ্যমেই আমরা কিন্তু খুব ভালোভাবে এই ফোনটি থেকে কন্টেন্ট ওয়াচিং করতে পারবো, মাল্টিমিডিয়া কনজিউম করতে পারবো। এবং ডুয়াল স্টোরেজ স্পিকার থাকায় কোনো দিক থেকেই আমাদের মাল্টিমিডিয়া প্রবলেম দিবে না। এবং গেমিংয়ের ক্ষেত্রেও এই পাওয়ারফুল ডিসপ্লেটি বা সুন্দর ডিসপ্লেটির সাথে আমরা খুব ভালো গেমিংও এই ফোনটির দ্বারা করতে পারবো। এবং যেহেতু এই ফোনটি চাইনিজ ভেরিয়েন্ট, সে কারণে কিন্তু আমরা এই ফোনটির ওএস হিসেবে অরিজিন ওএস দেখতে পাবো, এবং যেটা রান করছে অ্যান্ড্রয়েড 15-এর সাথে। এবং এখানে আমরা 3 বছরের মেইন আপডেট পেয়ে যাবো, অর্থাৎ অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আমরা এই ফোনটি থেকে আপডেট পেয়ে যাচ্ছি। এবং যখন এই ফোনটি ইন্টারন্যাশনালভাবে বের হবে তখন কিন্তু আমরা ফান্টাস ওএসের সাথে পেয়ে যাব। তো এটা কিন্তু আমরা বরাবরই দেখতে পাই। তবে এই ফোনটির মূল আকর্ষণ হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনটির প্রসেসর। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের। এক কথায় এই বছরের একটি চমৎকার ফ্ল্যাগশিপ চিপসেট, এবং গত বছরেরও কিন্তু একটি ফ্ল্যাগশিপ চিপসেট হিসেবে এটা আমরা দেখতে পাচ্ছি। এখন বর্তমানে আমরা 8 Elite দেখতে পাচ্ছি, যার জন্য কিন্তু এই যে চিপসেটটি একদম পিছিয়ে রয়েছে। তো তাছাড়া এই ফোনটি একটি পাওয়ারফুল চিপসেটই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, এবং এর যে পারফরমেন্স সেটাও কিন্তু আমরা টপ নচ দেখতে পাচ্ছি। যে কোনো হেভি অ্যাপস, গেমস এই ফোনটি খুব ভালোভাবে হ্যান্ডেল করে নিতে পারছে। জেনশন ইম্প্যাক্টের মতো পাওয়ারফুল গেমও এই ফোনটি থেকে খুব ভালোভাবে রান করা যাচ্ছে। তো যারা গেমার রয়েছেন তাদের কাছে কিন্তু এই ফোনটি খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকবে, এবং যারা হেভি অ্যাপসও ব্যবহার করবেন ফোনটিতে তারাও কিন্তু খুব ভালো সার্ভিস এই ফোনটি থেকে পেয়ে যাবেন। এবং কমতি নেই এই ফোনটির স্টোরেজ ভেরিয়েন্টেও। এখানে বেস ভেরিয়েন্ট হিসেবে আমরা 1256 GB দেখতে পাচ্ছি, এবং ম্যাক্স ভেরিয়েন্ট হিসেবে 16GB 1TB পর্যন্ত পাচ্ছি। এবং সব ভেরিয়েন্টগুলোতেই আমরা UFS 4.1 দেখতে পাচ্ছি। তো মাল্টিটাস্কিং এবং মাল্টিপল অ্যাপস ব্যবহার করা, ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রান করানো, সেটা কিন্তু খুব ভালোভাবে এই ফোনটি থেকে করা যাবে। এক্ষেত্রে কোনো প্রবলেম আমরা দেখব না। তবে আমার কাছে এই ফোনটি পিছিয়ে থাকছে এই ফোনটির ক্যামেরা স্পেক্সের ক্ষেত্রে। এই ফোনটির ব্যাক প্যানেল আমরা 2টি ক্যামেরা অবশ্য পাচ্ছি। তো মেইন ক্যামেরা সেন্সরটি 50 মেগাপিক্সেলের একটি ওয়াইএস ক্যামেরা সেন্সর, এবং দ্বিতীয় যে ক্যামেরাটি সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর। তো এক্ষেত্রে যেহেতু আমরা ফোনটি 50,000-এর মধ্যে, অর্থাৎ যেটা 12,256 GB হচ্ছে, সেটা বাংলাদেশ মার্কেটে
47-47 টাকায় এখন পাওয়া যাচ্ছে। তো এখন যেহেতু নতুন ফোনটি, পরে অবশ্য দাম কমবে, তো এই দামে এখানে একটি যদি টেলিফোটো লেন্স ব্যবহার করা হতো তাহলে অবশ্যই ভালো হতো। তবে এই ফোনটি গেমারদের ফোকাসে তৈরি করা হয়েছে, তো যার কারণে এটা কিন্তু গেমাররা হয়তো কম্প্রোমাইজ করে নিতে পারবে বা স্যাক্রিফাইস করতে পারবে। তো ক্যামেরাটি থেকে আমরা বেশ ভালো ছবি দেখতে পাচ্ছি, আর ডে লাইট কন্ডিশনে বা রাতেও আমরা বেশ ভালো ছবি ফোনটি থেকে লক্ষ্য করছি, এবং ভিডিওগ্রাফি হিসেবে আমরা সর্বোচ্চ 8K এই ফোনটি থেকে ভিডিও রেকর্ডিং করতে পারবো। তবে ভালো ভিডিওগ্রাফির জন্য 4K 30fps এই ফোনটি থেকে ভিডিও শ্যুট করলে বেশ ভালো স্টেবল এটা লক্ষ্য করা যাবে এবং ভালো ভিডিও শ্যুট করা যাবে ফোনটি থেকে। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান থেকে আমরা ডিসেন্ট ছবি লক্ষ্য করছি, এবং এক্ষেত্রে আমরা 1080p-তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। তো ক্যামেরার কথা বলতে গেলে ডিসেন্ট ক্যামেরা পারফরমেন্স এই ফোনটি আমাদেরকে দিচ্ছে। তো এই যে বাজেটে আমরা দেখছি, তো এর থেকে কম দামের বাজেটেও আমরা এর থেকে ভালো ক্যামেরা সেন্সর লক্ষ্য করে থাকবো। তো আপনার যদি গেমিং মেইন ফোকাস হয়ে থাকে বা ভালো প্রসেসর আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনি দেখবেন, এবং যদি ক্যামেরা মেইন ফোকাস হয় তাহলে এই ফোনটি আপনি এক চান্সে অ্যাভয়েড করতে পারেন। তবে আর অন্যান্য বিষয়ে ফোনটি আবারও এগিয়ে থাকছে। এই ফোনটির যে ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি 6100 mAh এর নন রিউয়েবল একটি ব্যাটারি রয়েছে, এবং এখানে কিন্তু সিলিকন কার্বনেটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 120 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি, ফাস্ট চার্জিং ফোনটি থেকে আমরা করতে পারছি। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স আমরা পেয়ে যাবো। 6100 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের অ্যাডাপ্টার, এবং তাও পাচ্ছি বক্সের মধ্যে। তাছাড়া এই ফোনটির যে এখানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এই বাজেট সেগমেন্টে আমরা কিন্তু আলট্রাসনিক দেখতে পাই না, বেশিরভাগ ফোনে আমরা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাই। তো এই ক্ষেত্রেও কিন্তু এই ফোনটি এগিয়ে থাকছে। তাছাড়া অন্যান্য কানেক্টিভিটির কথা বলতে গেলে অবশ্যই এটি একটি 5G ফোন, ওয়াইফাই 7 রয়েছে, NFC আমরা পেয়ে যাচ্ছি, ব্লুটুথ 5.4 রয়েছে। তো নেই এখানে 3.5mm হেডফোন জ্যাকটি, তো এইখান থেকে কিছুটা পিছিয়ে থাকছে। তো সব মিলিয়ে ফোনটিকে একটি ভালো ফোন বা দুর্দান্ত ফোন বলা যায়। তবে ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটি কিন্তু পিছিয়ে থাকছে। তো ক্যামেরার পারফরমেন্স আপনার মেইন ফোকাস হলে এই ফোনটি অ্যাভয়েড করে অন্য একটি ফোন দেখবেন। তাছাড়া এটি নিয়ে যদি আপনি চালিয়ে নিতে পারেন এই ক্যামেরার সাথে, তাহলে এই ফোনটি কিন্তু একটি দুর্দান্ত স্মার্টফোন। তো এখন এই ফোনটি চাইনিজ ভ্যারিয়েন্টটি বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। তো আমাদের এক্ষেত্রে কিছু প্রবলেম আমরা ফেস করবো। তো প্রথমত আমরা প্লে স্টোর পাবো না, সেটা আমরা গেট অ্যাপস থেকে ইনস্টল করে নিতে পারবো, বা এর যে অ্যাপস রয়েছে সেখান থেকে আমরা ইনস্টল করে নিতে পারবো। এবং কিছু থার্ড পার্টি অ্যাপস রয়েছে যার 90%ই আমরা আনইনস্টল করতে পারছি। তো এক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম আমরা দেখতে পাবো চাইনিজ ভেরিয়েন্টে। তো এটা আমরা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট হিসেবে দেখতে পাবো। তো আপনি যদি ফোনটি কিনতে চান তার জন্য ওয়েট করতে পারেন। তাছাড়া এই ফোনটিও এখন বর্তমানে ভালো পারফরমেন্স দিচ্ছে, কোনো কমতি এখানে আমরা দেখছি না। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং একটি লাইক দিতে ভুলবেন না। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।